কংগ্রাচুলেশনস টু ইউ দিবাকর দা, তুমি এটা ডিজার্ভ করো। চলো তাহলে আজকের মতো মিনি ব্লগটা শুরু করা যাক। গতকাল দুপুর বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি দুপুর বলাটাই ঠিক, সকাল আর বলতে মনে হলো না, কারণ যা গরমটাই না দিয়েছে আর যা রোদটাই বা উঠেছে। আগেই তোমাদেরকে বলি, আমি যে টপটা পরেছি এই টপটা আমি জিন্সের সাথে পেয়ার করেছিলাম। আমি অলরেডি এই কোয়ারসেটটার ভিডিও সেরেছি। আমার ওই ভিডিওতেই বলেছিলাম আমি কোয়ারসেট খুব একটা পরতে প্রেফার করি না, তো ভাবলাম আমি এই টপটা দিয়ে জিন্সটার সাথে পরি। এখন শর্ট কুর্তি আর জিন্সটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং স্টাইল। আর এই গরমে ট্রেন ধরে অটোতে যে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বাপরে কি বলবো, যেহেতু সানডে ছিল লোকই হচ্ছিল না। আর গয়েশপুরের এই পেছন রাস্তাটা আমি ফার্স্ট টাইম গেলাম, বেশ সুন্দর শান্ত নিরিবিলি। এই যে দিবাকর দার স্টুডিওতে আমি এন্ট্রিও নিলাম, কি সুন্দর সাজিয়েছে দেখো বাইরেটা, ইভেন ভেতরটাতেও খুব সুন্দর ভাবে সাজিয়েছে গুছিয়েছে। এই যে সেই পুচকু, এটা হচ্ছে দিবাকর দার ভাগ্নে। এর অন্নপ্রাশনে গেছিলাম, তখন তো এর সাথে ঠিকভাবে কোনো ফটো ভিডিও নেওয়াই হয়নি, তো আজকে আমি বললাম তোর সাথে একটু ফটো ভিডিও নিতে পারি। তাও ও কাঁদছিল, শুধু বেউন করে যাচ্ছিল। আসলে যা গরম পড়েছে আমরাই টিকতে পারছি না, ও আর কি কষ্ট না পেয়ে থাকতে পারে। প্রথম যে রুমটা শেয়ার করলাম ওই রুমটা হচ্ছে স্যালনের রুম, আর এই রুমটা হচ্ছে স্টুডিও রুম, বেসিক্যালি মেকআপ স্টুডিও রুম। এখানেই মেকআপটা হবে দিবাকর দার। গিয়ে ওয়েট করতে হয়েছিল দিবাকর দা কখন আসবে। এই যে ফাইনালি দিবাকর দা চলে এসছে। দিবাকর দা নাকি রাতের পর রাত জেগেছে, জাস্ট গতকালই নাকি সকালবেলা কাজ কমপ্লিট হয়েছে স্টুডিও। আমি খুব খুশি হয়েছি, আমি সত্যি প্রচন্ড খুশি হয়েছি দিবাকর দার স্যালন কাম স্টুডিও ওপেনিংটা নিয়ে। তারপর ভাবলাম দিবাকর দাকে একটা স্টুডিওতে সাজানোর মতো গিফট দিই, যেই গিফটটা অ্যাজ আ জন্মদিন পারপাস দেবো, প্লাস সাজিয়েও রাখতে পারবে সুন্দরভাবে স্টুডিওতে। আর এই যে স্বর্ণালীও চলে এসেছিল আমি পৌঁছানোর কিছুক্ষণ পরেই। ওর সাথে আমার প্রায় 3 বছর পর দেখা, কারণ আমার ফার্স্ট স্বর্ণালীর সাথে দেখা হয়েছিল দিবাকর দা আমাকে আর ওকে একসাথে দুটো সাজিয়েছিল দিবাকর দার ডেমোতে। এই দিবাকর দার ডেমোতে এসে দেখা হয়েছিল, আবার সেই দিবাকর দার স্টুডিও ওপেনিং এ এসেই দেখা হলো। তাছাড়া দুজনের ইনস্টাগ্রামে ভিডিও দেখতে থাকি, এইটুকুই যা। কিছুক্ষণ পরে এখানে ঋষভ দাও চলে এসেছিল। ঋষভ দা ওর সাথে একটু খেলছিল, বাট ও সেই কান্নাকাটি করছিল। আসলে ওর প্রচন্ড ঘুম পেয়েছিল, গরমে ভালোও লাগছিল না। তাই বললাম ওর গাল যখন টিপতে পারছি না, ঋষভ দা তোমার গালটাই না হয় একটু টিপি, ওর জায়গায় তোমার গালটাই না হয় টিপে একটু শান্তি পাই। ঋষভ দা বলছে হ্যাঁ সেটাই, ওর গাল ছেড়ে এখন আমার গালটাই টেপ। এই ঘরে ভিডিও করতে এসে দেখি দিবাকর দা এখন সাজুগুজু করছে, স্বর্ণালীও ভ্লগের ভিডিও নিচ্ছে, আমিও মাঝখান থেকে ভ্লগের ভিডিও নিচ্ছি। সব ভ্লগাররা যখন এক জায়গায় হয়। আর দিবাকর দা কালকে ঠিকভাবে কোনো ভ্লগ নিতে পেরেছে কিনা আমি জানিও না, কারণ দিবাকর দা নিজেই বলছে আমি একদিকে আমার ফোন আরেকদিকে। সত্যি কথা বলতে বকবক করতে, আনন্দ করতে, হাসাহাসি করতে, মজা করতে, ফটো তুলতে এতটাই ব্যস্ত ছিলাম যে জুসের ভিডিও ছাড়া আর কোনো ভিডিওই নিতে পারিনি খাবারের। বাড়ি এসে ভিডিও এডিট করতে করতে আফসোস ছাড়া আর কিছুই ছিল না করার। কথা বলতে চাই একদম মনের কিছু কথা, সেটা হচ্ছে অনেক পরিশ্রম করেছি এটার জন্য গত 4 মাস, কিন্তু অনেক স্বপ্ন দেখেছি বহু বছর ধরে। আর ফার্স্ট যেদিন এটা আমি অনেক বছর, আর ফার্স্ট যেদিন আমি এটাকে মানে প্ল্যান করেছি, ফার্স্ট আমি ওদেরকেই জানিয়েছিলাম। তো ওরা 4 জন আমাকে ভীষণভাবে মোটিভেট করেছে। অনেকবার ভেঙে পড়েছি, এটা হয়তো হবে না, করতে পারবো না, অনেক বাধা এসেছি, অনেক কিছু এসেছে, মানে যেটা মানে বলে বোঝাতে পারবো যে কত বাধা এসেছে। ওরা আমাকে সবসময় বলেছে না হয়ে যাবে। অনেক রাত জেগেছি, অনেক স্বপ্ন দেখেছি আমরা সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ তোদেরকে এইভাবে এতটা আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ইউনিভার্স। তো থ্যাংক ইউ। চলো কাটা যাক, যদি আমরা একটা শুভ সূচনা করি যে সবকিছু আরো ভালো হবে। একদম। Many congratulations. অনেকক্ষণ তো অনেক বক করলাম, বাট এবার আসি দিবাকর দার একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে। এই মানুষটাকে আমি লাস্ট 3 বছর ধরে চিনি, 3-এর বেশি, 3 বছর কি বলছি 4 বছর হয়তো চিনি। আমার সাথে ফার্স্ট দিবাকর দার দেখা হয়েছিল হচ্ছে দিবাকর দার একটা স্টুডেন্ট এক্সামে। তারপর দিবাকর দা আমাকে ডেকেছিল একটা ডেমো ব্রাইডাল লুকের জন্য নিজের বাড়ি। তারপর অনেকবারই কাজ হয়েছে, আমার মনেও নেই, অ্যাটলিস্ট 5-6টা তো লুক হয়েছেই, দিবাকর দা আমাকে লুক দিয়েছে আর কি। আস্তে আস্তে এই মানুষটার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আমার। ওই জন্যই আমি বললাম যে এই মানুষটার মতো মন হয়তো খুব কম মানুষের হতে পারে। আর এই মানুষটা যেভাবে পরিশ্রম করেছে আমি অনেক বছর ধরে দেখেছি। ওই যে বললাম দিবাকর দা এটা সত্যি ডিজার্ভ করে, যে যেটার জন্য খাটে সে সেটা পাওয়ার জন্যই খাটে, আর সে সেটা ডিজার্ভ করে বলেই তার খাটাটা সার্থক হয়। কি বলতো, তুমি যখন যেটা ভাববে যে আমি এটা করব, আমাকে এটা পারতেই হবে, করতেই হবে, তখন সেটা দেখবে ঠিক তুমি কিভাবে করে ফেলেছো আর কিভাবে হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না।
দিবাকরদা ফিতে কেটে কেক কেটে তারপরে দিবাকরদার জন্য এই যে সমরিতা নিয়ে এসেছিল বার্থডে কেক। যেহেতু দুদিন পরেই বার্থডে, সমরিতা ভাবলো একবারে দাদার বার্থডেটা সেলিব্রেট করে দেবে। এখানে আমরা একটুখানি ঋষভদার সাথে আড্ডা আর কি মারছিলাম। ঋষভদা নাকি একটুখানি মোটা হয়েছে, বড্ড ওয়েট বেড়েছে। আমরা বললাম বাবা, তার মানে মনে হচ্ছে আমাদের চোখে প্রবলেম হয়েছে। আর এখানে দিবাকরদা বসে বসে একটা করে গিফট ওপেন করছিল। মাঝখান থেকে আমি নিজের গিফটের প্যাকেটের কালারটাই ভুলে গেছিলাম কি ছিল। আমি শুধু বলছিলাম তুমি ভেতরটা খুলো, তাহলে আমি বুঝতে পারবো আমি কি দিয়েছি। তারপর যখন খুঁজে খাজে দিবাকরদা বললো চল তোর গিফটটা আমি এখন খুঁজে আনবই। আমি বলছিলাম গোল্ডেন প্যাকেট, দিবাকরদা বলছে না এটা গোল্ডেন প্যাকেট কোথায়, এটা তো অরেঞ্জ প্যাকেট। এই যে দিবাকরদা বার করতে না করতেই সাজিয়ে রেখে দিয়েছে তাকের ওপর। আর এই যে ভিডিওটা নিয়েছি এটা ঠিক খেয়ে দিয়ে ওঠার পর বসে আছি, তখন বেরোনোর প্ল্যান করছি, তখনই এই ভিডিওটা নিয়েছি। বেরোনোর সময় মনে পড়েছে আমি খাওয়া দাওয়ার কিছু ভিডিওই নিইনি, ওই যে এখন আফসোস করছি আর কি। এখানে দিবাকরদার মাসি, বোন, ঋষভদা, তারপরে দিবাকরদার এই যে সবাই ছেলেপুলে সবাইকে টাটা বলছিলাম। তারপরেই লাস্টে দেখা হলো এই পুচকুটার সাথে, যে না ফাইনালি পুচকুটা আবার ঘুম থেকে উঠেছে, এবার যদি একটুখানি আমাকে আদর করার সুযোগ দেয়। তাও দেখলাম যে হ্যাঁ ও একটু বেশ শান্তই রয়েছে। আমি একটু চুমু খেলাম, বেশ আনন্দ করেই অ্যাকসেপ্ট করলো। তারপর তো বেরিয়েই যা রোদ, মনে হচ্ছিল যে বিকেল 4টের সময় সানগ্লাস পরলে ভালো হয়। পরে আমি স্বর্ণালী সবাই একসাথে বেরিয়ে পড়লাম। স্বর্ণালী কাঁচরাপাড়ার জন্য টোটো ধরলো, আর আমি আর সমরিতা কল্যাণীর জন্য অটো ধরলো। আমি যে কালকে কল্যাণী স্টেশনে কত মাস পর গেলাম, আমি বাড়ি এসে হিসাব করছিলাম। লাস্ট গেছিলাম ডিসেম্বর মাসে, আর এই গতকাল গেলাম। তো যখন ডিসেম্বর মাসে এসছিলাম তখন দেখেছিলাম বাইরেটা জাস্ট স্ট্রাকচার করে সিমেন্ট বালি দিয়ে করা। তো আবার সেই এত মাস পর এসে দেখলাম বাইরেটা দারুণ সাজিয়ে ফেলেছে। আমি অনেকের ভিডিওতে দেখছিলাম কল্যাণী স্টেশনটা বেশ সুন্দর সাজিয়েছে, তো নিজের চোখে এবার দেখে নিজের চোখটাকে শান্ত করলাম। সমরিতাকে ওটাই গল্প করতে করতে আসছিলাম যে একটা টাইম কল্যাণীতে এত আসা যাওয়া ছিল, আর এখন একদিনও যাই কিনা সন্দেহ।